আবু বকর গো সকাল বেলায় মাথায় পুটলি নিয়ে কোথায় যান? কাপড়ের পুটলি মাথায় বেঁধে নিয়ে কোন দিকে যাচ্ছেন? বাজারে যাচ্ছেন নাকি? কে জিজ্ঞেস করছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী জিজ্ঞেস করছেন সকাল বেলাতে কোথায় যাচ্ছেন মাথায় পুটলি নিয়ে? আপনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন আর সকাল বেলাতেই পুটলি নিয়ে বাজারে যাচ্ছেন, ব্যবসা করবেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি উত্তর দিয়ে বললেন, ওমর, বাজারের দিকে যাচ্ছি কিছু কাপড় নিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য। খেলাফত পদে বসার পরে ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছেন। মুসলিম জাহানের খলিফা অল্প কিছু কাপড় মাথায় বেঁধে নিয়ে বাজারে যাচ্ছেন। আর বর্তমানে শুধুমাত্র নেতাদের পেছনে ঘুরে যারা, এদের ঠেলা সহা যায় না। নেতাও হতে পারেনি, লুটপাট করে এত খেয়েছে যার কোনো কুল কিনারা নাই। কিন্তু এ কেমন খলিফা! সমস্ত মুসলিম জাহানের খেলাফত পাওয়ার পরে মাথায় কিছু কাপড় বেঁধে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, গো আপনি যদি খেলাফতের দায়িত্ব নেওয়ার পরেও ব্যবসা করেন তাহলে খেলাফত সামাল দেবে কে? কথা তো সত্য, খেলাফতের দায়িত্ব নেওয়ার পর ব্যবসা করলে খেলাফতের এই কাজ সামাল দিবে কে? আবু বকর উত্তর দিলেন, ওমর, ব্যবসা বাণিজ্য না করলে আমার সংসার চালাবে কে? এই কথাও সত্য, এই কথাও ঠিক। তারা দুজন বলছেন আপনি খেলাফত পদে বসার পর ব্যবসা বাণিজ্য করবেন, তাহলে এই দায়িত্ব পালন করবে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, যদি আমি ব্যবসা বাণিজ্য না করব আমার পরিবারের ভরণ পোষণ করবে কে? ওই দিকেও ঠিক, এই দিকেও ঠিক। এর সমাধান কি? সমাধানটা এই জায়গায় রাখলাম, আবু বকরের কথা শুনবেন। সমাধানটা এই জায়গায় রেখে আসুন না একটু আবু বকর সম্পর্কে জানি। কে আবু বকর? আফদালুল বাশারি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে যার মর্যাদা তিনি হলেন আবু বকর। বানি তাইম গোত্রের মানুষ, বাবার নাম আবু কুহাফা, মায়ের নাম সালমা বিনতে শাখর। হযরত আবু বকরের আসল নাম হলো আব্দুল্লাহ, কিন্তু পরবর্তীতে তার নাম হয়ে গেল আবু বকর। আবু মানে বাবা, বকর মানে উটের বাছুর, উটের বাছুরের বাবা। উটের বাছুরের সঙ্গে খেলা করতেন, উটের বাছুরকে ভালোবাসতেন, এই জন্য তাকে এই আবু বকর, এই উটের বাছুরের বাবা এইভাবে বলে দেওয়া হয়েছে। আস্তে আস্তে আব্দুল্লাহ নামটা ঢাকা পড়ে যায়, আবু বকর নামটি প্রসিদ্ধ হয়ে যায়। যেমন ভাবে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পূর্বের নাম ছিল আব্দুর রহমান। কোলে করে সব সময় প্রায় দেখা যেত তার কোলে একটা বিড়ালের বাচ্চা থাকতো। নবীজি একদিন ভালোবেসে বললেন, এই আবু হুরায়রা, বিড়ালের বাচ্চার বাবা, এই বিড়ালের বাবা। তো নবীজি আবু হুরায়রা বললেন, আব্দুর রহমান নামটা ঢাকা পড়ে গেল, আবু হুরায়রা নামটা প্রসিদ্ধ হয়ে গেল। এইভাবেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় উটের বাছুরের সঙ্গে খেলাধুলা করতেন, টানাটানি করতেন, নিয়ে বেড়াতেন। এই জন্য মানুষেরা আবু বকর বলেছিল, এই নামটাই প্রসিদ্ধ হয়ে গেছিল। বিখ্যাত কাপড় ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজিকে আগে থেকেই চিনতেন, ব্যবসা সূত্রে পরিচিত ছিল। আবু বকর বড় সত্যবাদী মানুষ ছিলেন, আর সত্যবাদীদের পছন্দ করতেন। মক্কার মাটিতে নবীজির চাইতে আর সত্যবাদী তিনি কাউকে খুঁজে পান নাই। মক্কার মানুষেরা যাকে আল আমিন বলে ডাকত, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
যখন আমাদের নবী আবু বকরকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসের জন্য, আবু বকর কোনো প্রশ্ন না করে বিশ্বাস করেছিলেন, কারণ তিনি জানতেন মুহাম্মদ আরবি ছোট্ট থেকে মক্কার ভূমিতে হয়েছে, কোনদিন মিথ্যা বলে নাই। একটাও প্রমাণ নেই যে কোনদিন মিথ্যা বলেছে। আর আজ যেহেতু বলছে তোমরা যে মূর্তি পূজা করছো, শিরিক করছো, এটা বর্জন করে এক আল্লাহর আনুগত্য করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, তো এটা সত্য সত্য সত্য। যেহেতু দয়ার নবী কোনদিন মিথ্যা বলেনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কোনো প্রশ্ন না করে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হিসাবে পরিচিতি লাভ করেন। মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে, প্রাপ্ত বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোন আবু বকর যার শান মান সম্পর্কে কত বর্ণনা আছে গো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। মানুষের সংখ্যা খুব কম, মানুষের চাইতে জিনদের সংখ্যা মনে হয় বেশি। ও জিন তো দেখা যায় না, আশেপাশে থাকবে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় আকাশের চাঁদের দিকে তাকান, আর আকাশের তারকাগুলো একটা 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 করে দেখতেছেন। আমাদের প্রাণপ্রিয় নবী, মহানবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আয়েশা গভীর রাতে আকাশের দিকে তাকায়া কি দেখো গো? আম্মা জান আয়েশা বললেন, নবীজি আকাশের বুকে তাকিয়ে তারকাগুলো দেখছি। নবী আমার বললেন, আয়েশা একটা খবর দিব নাকি? নবীজি বলেন, কি খবর দিতে চান? আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আকাশের বুকে যতগুলো তারা দেখতে পাও ততগুলো নেকি আমার এক সাহাবীর আমল নামায় আছে। ও নবীজি সেই সাহাবীর নামটা কি? নবী বললেন, সেই সাহাবী হলো উমর। যেমন ভাবে আকাশের তারা গুণে শেষ করা যায় না, কোটি কোটি তারা রয়েছে, এইরকম ভাবে আমার উমরের আমল নামায় নেকি রয়েছে যেগুলো গোনা যায় না। আকাশের তারা গুনতে পারা যাবে না, কিন্তু তারা হলো অনেক বড়, পৃথিবীর চাইতে বড়, চন্দ্রের চাইতে বড়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারা বহু আলোকবর্ষ দূরে রয়েছে বলে ছোট দেখা যায়, কিন্তু তারা গুনতে পারেনি বিজ্ঞানীরা। যেমন ভাবে আকাশের তারাগুলো অগণিত রয়েছে, এইরকম ভাবে আমার উমরের আমল নামায় অগণিত নেকি রয়েছে। আম্মা জান আয়েশা এই খবরটা শুনে চুপ করে আছেন। আমাদের নবীজি বুঝতে পেরেছেন আবু বকরের কোনো প্রশংসা হলো না। যেই সাহাবী রাতের অন্ধকারে হিজরতের রজনীতে নবীজিকে ঘাড়ে করে নিয়ে মক্কার মাটি থেকে মদিনা পথ চলেছেন, গুহার ভিতরে নবীজিকে ঘুম পাড়িয়েছেন, পায়ে সাপও কামড় দিয়েছে, তবুও কিছু বলেন নাই। তাহলে এই সাহাবীর ফজিলতটা কম নাকি বেশি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত যদি এ হয়, তাহলে আবু বকরের কি হবে? চুপ করে আছেন, মুখটা একটু মলিন হয়ে গেছে, একটু চিন্তিত ভাব। নবী আমার বলেন, আয়েশা চিন্তা করো না, আবু বকর সম্পর্কে শোনো। পৃথিবীর সব উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। কে সেই আবু বকর? নেকি উপার্জনের জন্য তিনি সর্বদাই এগিয়ে থাকতেন। ব্যবসা বাণিজ্য করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, কিন্তু দান 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 করে সব শেষ করে দিয়েছেন। তাবুকের যুদ্ধের ময়দানে
মুজাহিদিনগণ যাবেন, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য টাকা পয়সা লাগবে। নবী আমার বললেন সাহাবীরা দান করো। সবাই দান করলো। কেউ অর্ধেক দান করলো, অর্ধেক বাড়ির জন্য রাখলো। কেউ অল্প কিছু দান করলো, যে যেমন পারলো দান করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছিলেন, আজ আবু বকরকে হয়তো হারাতে পারবো। পৃথিবীর জমিনে ইবাদতে হিংসা করা যায়, ঈর্ষা করা যায়। যদি কোনো মানুষ বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি দান করে, তাহলে আপনিও বেশি বেশি দান করতে পারেন, যে তার চাইতে আমি আগে বাড়বই। কিন্তু দান হবে, ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য যেন না হয়। সাহাবীরা চিন্তা করছেন, আজ আমরা হয়তো অনেক বেশি নেকি লাভ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, আজ আবু বকরকে আমি হারাতে পারবো হয়তো। সবাই দান করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসেন না, অপেক্ষায় সবাই আবু বকর কি দান করে। কিছুক্ষণ পরে দেখা যায় উঠে করে বেঁধে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ব্যবহৃত জিনিসপত্রগুলো, কলসি বাটি গ্লাস নিয়ে সবকিছু বেঁধে নিয়ে চলে এসেছেন। আজ যারা দান করেছে সবচাইতে বেশি মূল্যবান দান হলো আবু বকরের দান। সবচাইতে বেশি নেকি অর্জন করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের মনে চিন্তা লাগলো, আমরা এত সম্পদ দান করলাম, আবু বকর ব্যবহৃত জিনিসপত্রগুলো নিয়ে এসে সবার চাইতে বেশি নেকি পেল, ব্যাপারটা বুঝলাম না। নবী আমার বলেন, ওমর কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো বলো। হযরত ওমর বলেন, হুজুর বাড়ির জন্য কিছু রেখেছি আর কিছু নিয়ে এসে দান করেছি। নবী বলেন, উসমান বলো বাড়ির জন্য নিয়ে এসেছি, বাড়ির জন্য রেখেছি আর নিয়ে এসে দান করেছি। এক এক করে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা উত্তর দেন, কিছু নিয়ে এসেছি, কিছু বাড়ির জন্য রেখেছি। নবী আমার বলেন, আবু বকর, আবু বকর বলো কি দান করছো আর কি বাড়ির জন্য রেখেছো। আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আল্লাহ ও রাসূলকে বাড়িতে রেখেছি, বাকি যা ছিল সব নিয়ে চলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝে নিয়েছি আবু বকরকে হারানো সম্ভব না। নবীজি বসে রয়েছেন। আবু জেহেল এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু খবর আছে নাকি? হ্যাঁ, এই তো গত রাত্রে মেরাজ করে আসলাম। মানে এইখান থেকে গেলাম কাবার চাতাল থেকে বাইতুল মুকাদ্দাস, সেইখান থেকে নিয়ে একদম সব আকাশ ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখলাম, সব কিছু করে এই তো রাত্রে এসে বসেছি। আবু জেহেল মাথায় হাত দিয়ে বলছে, বাস একটা সুযোগ পেয়েছি। কি সুযোগ? এক রাত্রে এত কিছু ভ্রমণ করা সম্ভব নয়। এবার যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে ভাঙানোটা সহজ হয়ে যাবে। বলে, আপনি সত্য বলছেন তো? বলে, হ্যাঁ সত্য বলছি, আমি গেছিলাম। এই কথাকে আমি মানুষের সামনে প্রচার করতে পারি? হ্যাঁ প্রচার করো। আবু জেহেল ছুটে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। আবু বকর, আবু বকর বলে, সকাল বেলায় কে? বলে, আমি আবু জেহেল। সকাল সকাল কি ব্যাপার? বলে, একটা খবর শুনেছো? বলে, কি খবর? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলছে মেরাজে গেছিল, মানে এক রাত্রে ভ্রমণ করেছে মক্কা থেকে নিয়ে একদম বাইতুল মুকাদ্দাস, সেইখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সব ভ্রমণ করে নাকি রাতের মধ্যে আবার চলে এসেছে। এটা কি মানা যায়? এই যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এইখানে যেতেই তো কয়েকদিন সময় লেগে যায়। কয়েকদিন সময় অতিবাহিত করে যেতে হয়, তারপরে আবার আসতে হয়, আর এক রাত্রে নাকি গেছে, সবকিছু এত কিছু বলেছে, এটা কি মানা যায়? সেই জন্যই বলেছিলাম মুহাম্মদের কথা তোমরা মেনো না, তাকে বিশ্বাস করো না, সে জাদুঘরের মতো যা কিছু বলে। আবু জেহেল জানতো মুহাম্মদ আরবি ঠিক, কিন্তু তবুও মিথ্যা অপবাদ দিত জাদুগির বলে। আবু বকর কার নাম? আবু বকর বলেন, আবু জেহেল রে, তুমি কি শুনেছো আমাদের নবীকে কথা বলতে? আবু জেহেল বলে, হ্যাঁ শুনেছি। বলে, সত্য শুনেছো নাকি? বলে, হ্যাঁ সত্য শুনেছি গো, মিথ্যা বলছি না। হযরত আবু বকর কি উত্তর দিয়েছিলেন জানেন? আবু জেহেল রে, আবু জেহেল, আমাদের নবী যদি এই কথা নিজের জবানে বলে, তাহলে আমি আবু বকর সে কথা বিশ্বাস করি। আবু জেহেল শয়তানের মুখটা একবারে কালো হয়ে পুড়ে গেল।
সে মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই হাই, আর এদেরকে পারা যাবে না রে, যাই হয়ে যাক এরা বিশ্বাস করবেই, ভাঙানো যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন নবীজির দরবারে, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনছি নাকি মেরাজে গেছিলেন, এই কথা আপনি কি বলেছেন নাকি? নবী বললেন, হ্যাঁ আবু বকর আমি বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছি। নবী আমার বললেন, আবু বকর তুমি আজ থেকে শুধু আবু বকর নও, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। আবু জহেল দেখলো আবু বকরকে বুঝিয়ে কাজ হলো না। এখন আমাদের যারা চান্ডা পান্ডা আছে ওদেরকে নিয়ে গিয়ে কিছু প্রশ্ন করব, তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে না আর অপমানিত হবে। শয়তানদের কাজ শুধু শয়তানি করা। কিছু চান্ডা পান্ডা দলবল গুছিয়ে নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়ে বলছে, ও মুহাম্মদ সত্যি কি মেরাজে গেছিলে নাকি? নবীজি বলছেন, হ্যাঁ গেছিলাম। বলে, যদি তুমি মেরাজে গেছিলে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। বলে, কি প্রশ্ন বলো? বলো দেখি। মসজিদে আকসা দেখেছো যখন, মসজিদে আকসার দরজা কটা, জানালা কটা, সিঁড়ি কটা? নবীজি আমার মেরাজে গেছেন, আর আবু জেল নিজের দল বল নিয়ে গিয়ে বলে, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা, সিঁড়ি কটা? এখন নবীজি মেরাজে গেছেন, সিঁড়ি গুনতে যান নাই, দরজা গুনতে যান নাই। নবী চুপ করে আছেন। আবু জেহেল বলছে, দেখো দেখো, উত্তর দিতে পারে না। নবী আমার চুপ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও মসজিদে আকসাটাকে উঠিয়ে নিয়ে আমার হাবিবের সামনে ধরো, আমার হাবিব দেখে দেখে বলে দে। জিবরিল আমিন ফেরেশতা এসে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসের চিত্র সরাসরি নবীজির সামনে তুলে ধরলো। আর আমাদের নবীজি বলছেন, বলো প্রশ্ন করো। বলে, বলো জানালা কটা? বলে, এতটা। ঠিকই তো বলেছে। দরজা কটা? এতটা। ঠিকই তো বলেছে। সিঁড়ি কটা? এতটা। ঠিকই তো বলেছে। আর প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। আবু জেহেল চিৎকার মেরে বলল, মক্কাবাসীদের ভাগ্য ভালো রে, মুহাম্মদের মতো একটা জাদুগীর পেয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানকে পালাতে হবে তো, এই কথা বলে শয়তান পালালো। কিন্তু চান্ডা পান্ডা যারা ছিল তারা তো ভাবছে যে এই মানুষটা তো মিথ্যা কথা বলে না রে। এইভাবে আস্তে আস্তে আবু জাহেলের চান্ডা পান্ডারাও মুসলমান হতে শুরু করেছে। রাতের অন্ধকারে নবীজিকে বলছে, আকাশের চাঁদ দুখণ্ড করতে পারবে? যদি খণ্ড করে দিতে পারো মুসলমান হয়ে যাব। বলে, দেখো। বলে, হ্যাঁ সত্যি বলছি। নবীজি আমার আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের চাঁদ দ্বিখণ্ড করে দিলেন। আবু জাহেল বলল, মক্কাবাসীদের ভাগ্য ভালো, মুহাম্মদ আরবির মতো একটা জাদুগির পেয়েছিস। আবু জাহেল পালালো ঠিকই, কিন্তু যাদের কপালে ঈমান ছিল তারা বলল, না না, জাদুগির যদি হতো আকাশে জাদু চলতো না। নিশ্চয় আল্লাহর নবী, অসংখ্য মানুষ এইভাবে ইসলাম গ্রহণ করে। আবু জাহেলের কপালে তো নবী নেই, সেই জন্য যা মনে আসে, যা মুখে আসে সেই বলে দেয়। নবী আছে আবু বকরের কপালে, নবী আছে সাহাবীদের কপালে, নবী আছে সমস্ত আশিকদের কপালে, যারা নবীজিকে না দেখে দূর থেকে ভালোবাসে। মনে আছে না, ওই বাজারে যাচ্ছিলেন, আবু বকর আপনি যদি ব্যবসা বাণিজ্য করবেন তাহলে পরে খেলাফতের দায়িত্ব পালন করবে কে? আবু বকর বললেন, ওমর। যদি আমি ব্যবসা না করব সংসার চালিয়ে দেবে কে? সংসারের ভরণ পোষণের প্রয়োজন আছে, মেহনত না করলে কি হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী বললেন, আপনাকে আর ব্যবসা বাণিজ্য করতে হবে না, তাহলে সংসার চলবে কি? বলে, সংসার চালানোর চিন্তা করতে হবে না, বাইতুল মাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বেতনের ব্যবস্থা করে দেওয়া হয়। বলে, এখান থেকে আপনার সংসারের খরচ আপনারা দেওয়া হবে, আপনি খেলাফত নিয়ে ব্যস্ত থাকবেন।